স্যাডলি এখানে আমরা যাদেরকে আধিপত্যবাদ বিরোধী শক্তি বলি মোটা দাগে, এই সকল ডান, সকল বিএনপি, সকল জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের লোক, এরা যত না নিজেদের রাজনীতি করছে তারা কখনো কালচারাল পলিটিক্সটা করে নাই। এবং এই জন্য দেখবেন তাদের প্রচুর খুব ধনী মানুষ। বাংলাদেশ ইসলামপন্থী দলগুলো হচ্ছে দল আকারে সবচেয়ে ধনী সংগঠন, তারা বিএনপি থেকেও কিন্তু ধনী সংগঠন, কিন্তু দেখবেন তাদের এরকম কোনো সেন্টার নাই। তাদের এরকম ঢাকা শহরে স্যাডলি অথবা লাকিলি যাই বলেন, আমি ঢাকার আরবান মিডল ক্লাসের প্রত্যেকটা চক্রের সাথে আমি জড়িত। যারা বাংলাদেশে যত দুষ্টামি আছে, যত ভালো কাজ আছে, এই সবগুলোর সাথে আমি কোনো না কোনো ফর্মে জড়িত, সবাইকে আমি চিনি। কিন্তু এর ভিতরে টোটাল এই আধিপত্যবাদ বিরোধী যে শক্তি যাদেরকে আমরা মোটা দাগে বলছি, তাদের কোনো স্টেক নাই, জিরো। যদি ইনকলাবকে আমরা বাদ দিই, এখন আমার দেশ, মাহমুদ ভাই, এরকম দু একটা লোক অথবা প্রতিষ্ঠানকে বাদ দিলে এটার মধ্যে আসলে কিছু নাই। এবং দেখেন পরিবর্তনটা কখন হয়েছে। গত বছর আন্দোলনের ন্যারেটিভের পরিবর্তনের নায়কদেরকে খেয়াল করেন, তারা ঐতিহাসিকভাবে কিন্তু ওই ঘরানায় বড় হওয়া যারা হাসিনার বিপক্ষে চলে গেছে, যারা দিল্লির বিপক্ষে চলে গেছে। খেয়াল করে দেখেন, তারা কিন্তু এই ঐতিহাসিকভাবে এই বলয়ের লোক না। আমরা যে বলয়কে ধারণ করি, মধ্য ডান থেকে ডান, এই ডানের লোকরা কিন্তু মোটা দাগে এই পিকচার এঁকে নতুন লড়াইটা তৈরি করতে পারে নাই। ছবি তুলে এই ছবিটাকে সারা পৃথিবীতে লীগের লোকরা যারা না কইরা মুক্তিযোদ্ধা, ওরে যখন 5 বছর বয়সে মুক্তিযোদ্ধা ভাতার জন্য ইন্টারভিউ করতেছে, ওরা জিজ্ঞেস করতেছে করতে হয়, তো সে এই নালাটা আছে না যেটা দিয়ে এটারে এর দিকে দিচ্ছে, বুকের দিকে দিচ্ছে, দিয়া ওই পাশে দিচ্ছে, দিয়া বলছে স্যার এটা এমনি দিতে হয়। তো বলতেছে বাট এখন করলে কিন্তু তোর বুকে লাগবে, ব্যাপারটা তাই না? তাহলে এখন হচ্ছে যুদ্ধের গল্পটা কিভাবে বলতেছে তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আসলে সে যুদ্ধ করছে কিনা। তাহলে 71 সালকে কিভাবে বলা হচ্ছে, 71 সালের এই যে আওয়ামী লীগের একটা গল্প আছে, আবার 71 সালকে বিএনপি কিভাবে বলে। বিএনপির একটা ব্যাখ্যা তাফসির আছে না 71 সালের, যে যখন দেশ নেতৃত্বহীন ছিল, শেখ মুজিব 25শে মার্চের রাতে পালায়া চলে গেছে, প্রধানমন্ত্রী হইতে না পারার ব্যর্থতা মেনে নিতে পারে নাই, দেশের ভিতরে কোনো নেতৃত্ব ছিল না, এই সময় এরকম অকাল অন্ধকারের আমাবস্যার ভিতর থেকে মধ্যরাতে এক অচেনা মেজর এসে মাইকে বললেন যে আই রিভোল্ট। বিএনপির একটা বয়ান আছে না, সারা পৃথিবী তাকায় ছিল যে বাংলাদেশ এখন কি হবে। এই ক্র্যাকডাউনের ভিতরে এসে যে প্রতিবাদ করলেন সেই লোকটার নাম হচ্ছে আমি মেজর জিয়া বলছি হবে। প্রথমবার নিজের নামে ঘোষণা দিয়েছে, তারপরের বার শেখ মুজিবের নামে ঘোষণা দিয়েছে এবং সে যুদ্ধ ডিক্লেয়ার করল। তাহলে এই যে ধারাবাহিকতা, যে এটার মধ্য দিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে আবির্ভূত হলেন এবং তার নেতৃত্বে 75 পরবর্তী বাস্তবতা যেটা হয়েছে, আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতির ফাউন্ডেশন উনি তৈরি করেছেন, যে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে একটা রাজনীতির ফেনোমেনা তৈরি করতে হবে। এবং সেই ফেনোমেনার ভিতরে সব রাজনীতি থাকবে, একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে, সমালোচনা করার থাকবে, অধিকার থাকবে, পত্রিকা থাকবে, চতুর্থ সংবিধান সংশোধনী এবং বাকশাল যা যা করেছে সেগুলো তিনি আন্ডু করলেন। তো এই মুক্তিযুদ্ধের একটা বিএনপির ন্যারেটিভস আছে, আওয়ামী লীগের একটা ন্যারেটিভস আছে, এবং প্রত্যেকটা ন্যারেটিভে দেখবেন কিছু ব্যক্তি আছে যার হিরো আছে, তাই না? আওয়ামী লীগ হলো শেখ মুজিবরে বেচে, এবং শেখ মুজিবরে বেচতে গিয়া সে অন্য যত নায়ক আছে সবাইকে আবার নাই করে দিয়েছে। তাহলে যে যুদ্ধ করে নাই, যে পালায়া গেছে, যুদ্ধের সময় যে নেতৃত্ব দেয় নাই, তার নামে একটা কাল তৈরি করতে হয়েছে এই যুদ্ধের গল্পটা বানানোর জন্য। এবং এই কারণে দেখবেন যে মুক্তিযোদ্ধা কোন দলে বেশি, আওয়ামী লীগে বেশি না বিএনপিতে বেশি? কোথায়? বিএনপিতে বেশি। প্রতীকধারী, খেতাবধারী মুক্তিযোদ্ধা সংখ্যা যদি দেখেন, সেক্টর কমান্ডার থেকে শুরু করে, বিএনপিতে মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক বেশি। কারণ আওয়ামী লীগ তো মুক্তিযোদ্ধার দল না, এটা হলো দল। আমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিল, এলাকার যত ডাকাতি হয়েছে 71 সালে এর 90% সাথে আওয়ামী লীগের লোকজন ধরেছিল। এবং আমার বাবার কাছ থেকে শুনছি এলাকার আওয়ামী লীগের ডাকে আইনা গাছের সাথে বাইতে তখনকার দিনের বিচার ছিল।
সোনাদানা চুরি করতো, হিন্দু বাড়িতে ডাকাতি করতো, এগুলো সব আইনা তাদেরকে আবার উদ্ধার করে দিতে হইতো। তাহলে আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের ব্যবসায়ী দল, এই জন্য তার একটা ব্যবসার ন্যারেটিভস আছে। কিন্তু আর একটা ন্যারেটিভ হচ্ছে আওয়ামী লীগের আর এক অংশ, সেই অংশ হচ্ছে তাজউদ্দিন আহমেদের, এবং ওই অংশটা আবার আওয়ামী লীগ দেয় না, বলতে চায় না। কিন্তু যুদ্ধের আর একটা বড় ন্যারেটিভের জায়গা হচ্ছে আমাদের সেক্টর কমান্ডার যারা ছিলেন, কর্নেল ওসমানী থেকে শুরু করে আমাদের এই যে প্রত্যেকটা মিলিটারি অফিসার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাকি যারা ছিলেন, তারা এই আর একটা ন্যারেটিভের গল্প তৈরি করেছেন। এখন দুইটা গল্পেরই প্রবলেম হচ্ছে, এই দুইটা গল্পই ৭১কে ছাপায় যেতে পারে না। দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে যে ৭১-এর আগে যে আমার শত শত বছরের এই মাটির লড়াই আছে, এই লড়াইটাকে সে আনতে পারে না। দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষের যে ভূমিকা, স্যাক্রিফাইস, ইভেন আপনার এই যে সীমান্তে ব্রিটিশদের সাথে যুদ্ধ হয়েছে, বাংলাদেশের মহিলারা সোনা দানা হাজারে হাজারে লাখে লাখে ভরি সোনা দান করে দিয়েছে। সেই যে আহমদ শহীদ সাহেবদের, আহমদ বেরলভীদের সাথে যে যুদ্ধ যে শত্রুদের সাথে করেছেন, ব্রিটিশদের সাথে করেছেন, বাংলার এই বিশাল হিস্ট্রি আছে, কন্ট্রিবিউশনের জায়গা আছে। তারপরে চিটাগংয়ের যে সিপাহী ছিলেন রজব আলী খান, হাবিলদার রজব আলী খান, ওনার নেতৃত্বে যে প্রথম ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে। অত এই বাংলার এই যে লড়াইগুলো আছে, এইটা কখনোই ৭১ ছাপায়া যায় না। একটা জাতির হিস্ট্রি তৈরিতে এই যে চেইন দেখছেন না, শিকল কি করে, একটা শিকলের সাথে আর একটা এরকম আটকায় থাকে না। লঞ্চ থামায় দেখছেন না, লঞ্চ থামায়, জেটি থামায়, গাড়ি থামায়। রাষ্ট্রটা, জাতিটা এইভাবে তৈরি হয়, জেনারেশনের সাথে জেনারেশন ট্যাগ করে। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে তৈরি করা হয়েছে যে আমার ৭১-এর আগে আমার আর কোনো অতীত নাই, আমার গর্ব করবার মতো আর কোনো গল্প নাই। নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় করলেন, নবাব সলিমুল্লাহর বাড়ি কই ছিল, কোথায় ছিলেন তিনি কোন এলাকার নবাব ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, এই আশেপাশে যা আছে কার জমিতে? এগুলো ৬৫০ একর জমি দান করছে। তো আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পুইরা এইখানে দিল্লির আধিপত্যবাদের রাজনীতি করে, বাম রাজনীতি করে, জমিনদারির পক্ষের রাজনীতি করে, ওরা কার টাকায় লেখাপড়া করছে? স্কলারশিপ দেয়, কার টাকায় স্কলারশিপ দেয়? ওই লোকটার নাম কি? দানশীল, কি নাম? হাজি মোহাম্মদ মহসিন। এই যে আমাদেরকে 5-এ এটা স্কলারশিপ দেয়, এই স্কলারশিপের টাকার অরিজিন কোথেকে আসছে? এখন তো সরকার দেয়। হিস্টোরিক্যালি এই যে মুসলমান ছেলে মেয়েদেরকে ক্লাসে ক্লাসে বৃত্তি দিয়ে, কৃষক পরিবারের ছেলে মেয়েরা তো পড়ালেখা করতে চাইতো না। ও কি সকালে ধান খেতে যাবে না স্কুলে যাবে? ওর তো একটা পেটের লড়াই আছে। হাজি মোহাম্মদ মহসিনের মতো মানুষরা এখানে টাকা দিয়ে দিয়ে মুসলমান ছেলে মেয়েদেরকে পড়াইছে। তাহলে ওর লড়াইটা কোথায়? আমি এমনি এমনি রাষ্ট্র হয়ে গেলাম? তাহলে বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা বড় ইতিহাস না? নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনটা ৪ সালে কোথায় হয়েছিল? সারা ভারতবর্ষের মুসলমানরা কোথায় একত্রিত হয়েছিল? এই শাহবাগে। এই যে আজকের আপনার মধুর ক্যান্টিন থেকে শুরু করে যে পুরো অঞ্চল, এটা ছিল বাগানবাড়ি, এখানে সম্মেলন হয়েছে। শাহবাগ থেকে শুরু করে পুরো অঞ্চলের ভিতরে। তাহলে মুসলিম লীগের ইতিহাস কেন আলোচনায় নাই? পাকিস্তান আন্দোলন, লাহোর প্রস্তাব, এই যে প্রত্যেকটা স্টেজের সাথে স্টেজকে কানেক্ট করা, এই কানেক্ট করার রাজনীতিটাই হচ্ছে আমরা বলছি বয়ানের রাজনীতি। এই জন্য আমরা যখন ২৪-এ আওয়ামী লীগকে পালাতে বাধ্য করছি, এইটাকে শুধুমাত্র একটা সরকার পতনের আন্দোলন হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে না। আওয়ামী লীগকে যারা ফিরায় আনতে চায় তারা দুইটা এক্সাম্পল বলে দেন, দেখবেন আমাদেরকে ইনডোর মিটিংগুলোতে। শ্রীলঙ্কাতে রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না ২-৩ বছর আগে? রাজাপাকসে ফিরে এসে নির্বাচন করছে না? হাসিনা কেন, আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? যৌক্তিক প্রশ্ন তো, শুনলে যৌক্তিক মনে হয় না? যে ওই যে একটা মেয়ে বলছে না কদিন আগে যে আমি তো ডাকসুরে মনে করছিলাম এটা ক্যান্টিন। এইরকম যদি শিক্ষিত ভদ্র মানুষ থাকে বাংলাদেশে, এই প্রশ্নটা শুনে তাজ্জব হয়ে যাবে না? যে হ্যাঁ, শ্রীলঙ্কা রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বেচারা চলে গেছে, আবার ২.৫ বছর পর কেয়ারটেকার হয়েছে, উনি এসে আবার নির্বাচন করছে, সমস্যা কোথায়? তারপরে ইন্দোনেশিয়াতে সুহার্তোর ছেলে, ইন্দোনেশিয়া তো ফিলিপাইনে, সুহার্তোর মার্কোসের পতন হয়েছিল না? মার্কোসের জুনিয়র আইসা কদিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে? তো হইতে পারবে তো, সমস্যা কই? কি কখনো ভাবছেন আপনারা আওয়ামী লীগ কেন আসতে পারবে না? মানে তাকে না আসতে পারার কারণটা কি? এবং আপনি যদি জুলাইয়ের ঘোষণাপত্র পড়েন, ২৪ তারিখ কি মনে হয়?
এই কিছু ঢিল পালাপালি হয়েছে এখানে সেখানে কিছু ঝামেলা হয়েছে এই সরকার একটা দুইটা গুলি করছে, একটা দুইটা মানুষটা এখানে সেখানে মারা গেছে। ব্যাপারটা এরকম না? জুলাইয়ের ঘোষণাপত্র পরে এরকম মনে হয়েছে না? তাহলে খেয়াল করতেছেন যে একটা ঘটনার ইন্টেন্সিটি এটার পাঞ্চ পাওয়ার বলে আর কি, যে আপনি একটা মানুষকে কত পাঞ্চে মারলে তার কয়টা হাড় ভাঙবে, ইন্টেন্সিটিটা লো করে ফেলছে। আমার গণ অভ্যুত্থানটা যে স্কেলে হয়েছে, যে ইন্টেন্সিটিতে হয়েছে, এইটাকে খুবই ছোট করে নিয়ে আসতেছে। ছোট করে আনতে আনতে এমন হয়েছে যে কোনো কোনো দল এইটা ৭৫-এর নভেম্বর মাসে নিয়ে গেছে। মানে এইটা যে আমার এখানে শত শত বছরের একটা গুরুত্বপূর্ণ লড়াই, সেইটাকে আমার ৯০ থেকে ছোট করে ফেলছে। এইটা ওই যে নিরাপদ সড়ক চাই আন্দোলন, এই ভ্যাট বিরোধী আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলন, এরকম একটা জিনিস হয়েছে, কিছু লোক মারা গেছে।